শীতের এই মৌসুমে আপনার ঘরে থাকা মোরগ মুরগিগুলোকে অবশ্যই আপনি রানীক্ষেতের ভ্যাকসিনটা ন্যূনতম করে নেবেন। এটা হচ্ছে আরডিবি ভ্যাকসিন, বড় মুরগিকে যেগুলোর বয়স 2 মাস হয়ে গেছে, 2 মাস পর থেকে আপনি এই ভ্যাকসিনটা দিতে পারেন। আমি সাজেস্ট করছি আপনারা যদি ন্যূনতম এই রানীক্ষেতের এই ভ্যাকসিনটা দিয়ে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার মুরগিগুলো বেঁচে যাবে বড় ধরনের একটা রোগ থেকে। তো এই ভ্যাকসিনটা গুলানোর জন্য 100 মিলি পানি প্রয়োজন। এটা 100 মাত্রা, 100 মিলি পানি আগে আমি দিয়ে রাখছি। এখন এই ভ্যাকসিনটা গুলাবো 3 মিলি পানি দিয়ে, যেহেতু এই ভায়ালের ভিতরে 3 মিলি পানি দিলেই গুলানো হয়ে যাবে। দেখছেন 3 মিলি পানি যখন দিয়ে দিলাম তখন পানিটা টেনে নিচ্ছে কি অনায়াসে, দেখছেন। টেনে নেওয়ার পরে অবশ্যই এই যে এরকম একটু ঝাঁকুনি দিয়ে আপনারা অবশ্যই ডাইলুট করে নেবেন। ডাইলুট করে সেখান থেকে পানিটা টেনে আবার যেই পাত্রে আপনারা রাখছেন এই যে এই পানি দিয়ে যে 100 মিলি পানি, সেখানে আবার এই 3 মিলি পানি ছেড়ে দিবেন। আমি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা অবশ্যই আপনাদের মোরগ মুরগিগুলোকে শীতের এই মৌসুমে রানীক্ষেতের ভ্যাকসিনটা ন্যূনতম করে নেন। কারণ দেখা গেছে মারা খালারা বোনেরা যারা মোরগ মুরগি বাড়িতে পোষেন তারা দেখা গেছে কি ন্যূনতম এই যে রানীক্ষেতের কারণেই আপনারা মোরগ মুরগিগুলো পুষতে পারেন না, বাড়িতে আপনারা ড্রপ আউট হয়ে যান। আমার এই কথাগুলো ধরার পরে আপনারা অবশ্যই দেখবেন লাভবান হবেন। এইভাবে এই ভ্যাকসিনগুলো করে নেবেন ন্যূনতম 3 মাস পরে পরে, তাহলে আপনার মোরগ মুরগিগুলো ভালো থাকবে, আপনিই ভালো থাকবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা ভ্যাকসিনটা রানে পুশ করবেন। রানের এই যে রানটা ধরবেন, ধরার পরে একদিকে যে মাংসগুলো আলাদা করে নেবেন, নেওয়ার পরে 1 মিলি দিবেন। দেখেন আমি কীভাবে